নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সকাল এখন 11টা। অ্যাড্রিয়ানা এসেছে। ফোন করেছিলাম ওকে দুদিন আগে যে তোমার কবে সময় হবে বলো, আমি কিছু গাছ এনেছি, গাছগুলোকে বসাবে। অসম্ভব ভালো ওর হাত, জানেন? ও যে গাছ বসায় সে গাছই ভীষণ সুন্দর করে বেড়ে ওঠে। কিছু ফুলের গাছ, কিছু সবজির গাছ কিনেছি, আর গতকাল কস্কোতে গিয়েছিলাম, গিয়ে কিছু মাটিও কিনে এনেছি। বাগানে যে ফলের গাছগুলো আছে তাতে ছোট্ট ছোট্ট একদম ফল ধরতে শুরু করেছে। তাই এবার তাদের গোড়াতে একটু মাটি দিতে হবে, একটু ভালো করে খাবার দাবার দিতে হবে আর কি। একদম আমাদের সেই সন্তান সম্ভবা মায়েদের মতো, যেমন তাদেরকেও সেই সময় খুব যত্নের দরকার পড়ে, ভালো মন্দ খাবারের দরকার পড়ে, আমাদের গাছদেরও তাই। তাই কস্কো থেকে 3 বস্তা মাটি কিনে এনেছি। আর এই মাটিগুলো হয়ও ভীষণ ভালো, জানেন? যেই আপনি গাছের গোড়াতে দেবেন, সে ফুলই হোক বা ফল, দিন 15 পর থেকেই আপনি দেখতে পাবেন গাছটা বেশ তাজা হয়ে উঠেছে। ফলের গাছগুলোতে আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, ওইগুলো বাচ্চারা খায়, আমরা খাই। তাই এই অর্গানিক মাটি অথবা কিচেন কম্পোস্ট এইগুলোই ব্যবহার করি। এই ট্রলিটা হতে বাগানের কাজের খুব সুবিধা হয়েছে, জানেন? সে মাটি আনাই বলুন বা গাছ আনাই বলুন, এখন আর আমাদেরকে বয়ে নিয়ে যেতে হয় না। গত বছর যখন আমরা এই বাড়িটাতে আসি, রামা সারাদিন ওই ট্রলিটায় বসে থাকতো, আর আমি ওকে টেনে টেনে গোটা বাগান ঘোরাতাম। চলুন, হয়ে গেছে। এইদিকে একবার আপনাদের গোলাপ ফুলগুলোকে দেখাই। যখনই আমি বাইরেটায় আসি একবারটি এই দিকটায় আসি, এত ভালো লাগে এই ফুলগুলো দেখতে। মাটিতে আবার সব দেখুন লুটিয়ে পড়েছে যেন। ফুলও যেমন ফুটেছে, কুঁড়িও তেমন এসেছে। এখন মোটামুটি এটা জুলাই আগস্ট অব্দি থাকবে। এত ছোট ছোট করে গোলাপ গাছগুলো কেটে দিয়েছিল, আমি ভেবেছিলাম কোথায় মরে যাবে, কিন্তু এরা তো জানে কতটা কাটতে হয়। ঠিক সুন্দর কাটার পরে বেড়ে উঠলো, এখন আবার ফুলে ফুলে ভর্তি হয়ে গেল। আজ অনেক গাছপালা পোতা হবে, তবে সবজির গাছই বেশি। আসুন বাগানের দুটি নতুন সদস্যের সাথে আপনাদের আজ পরিচয় করাই। এই দেখুন, এ আর আরেকটি এর বন্ধু আছে, সারা দিন এরা বাগানে ঘুরে বেড়ায়, টুকুর টুকুর করে ঘাস থেকে পোকা খায়, আর কাউকে কিন্তু ভয়ও পায় না। আমি ওর কিন্তু বেশ কাছেই দাঁড়িয়ে আছি, কিন্তু ওদের কিন্তু খুব একটা ভয় ভ্রান্তি নেই। এই যে এইখানে, আর এই দেখুন ওর বন্ধু এখানে। থাক, ওরা নিজেদের মতো খানিকক্ষণ ঘুরে নিক, আমরা চলুন গাছগুলো লাগিয়ে নিই। 3টে এবার টমেটো গাছ বসানো হয়েছে, এবার বসাবো 3টে বেগুন গাছ। এখানকার মাটিতে নাকি খুব ভালো বেগুনও হয়, জানেন? আর এই যে কমলালেবুর গাছটা দেখছেন, এটিকেও আজকে বসানো হবে। এই জায়গাটা এখানে খালি করা হয়েছে, এই গাছটাকে নিয়ে বাগানে এবার 3টে কমলালেবুর গাছ হলো। এই যে এখানেও আরেকটি কমলালেবুর গাছ আছে। অ্যাড্রিয়ানা ওর গোড়াতেও খানিকটা মাটি দিয়েছে। এমন পুচকি গাছ দেখতে হলে হবে কি, গত বছর ও 2খানা কমলালেবু দিয়েও ছিল। এই যে টমেটো গাছেও দেখুন ফুল চলে এসছে, দিন 15 মাত্র লাগানো হয়েছে। এখানে আমাকে অ্যাড্রিয়ানা ডাকলো, বললো এসো তোমাকে একটা জিনিস দেখাই। বহুদিন ধরে তোমার মনে দুঃখ, 2 বছর ধরে পেয়ারা গাছ লাগিয়েছো, তোমার নাকি ফল আসছে না। এই দেখুন। আর আমি তো দেখে অবাক, যে আমি প্রত্যেকটা দিন বাগানে ঘুরি, সব গাছগুলোকে দেখি, কই দেখতে পাইনি তো যে এখানে কুড়ি এসেছে বলে। আসলে অনেক দিন পেয়ারা গাছটাকে কেনা হয়েছে, হয়তো আপনাদের খেয়ালও আছে, সেই যে মা এসেছিল তখন। আজ প্রায় 2 বছরের ওপরে হয়ে গেল, গাছটা হু হু করে লম্বাই হচ্ছে, কিন্তু ফল দেবার ওর কোনো লক্ষণ নেই। আর দেখার পরে মনটা এত খুশি হলো, সে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এই দেশে পেয়ারা গাছের প্রচণ্ড দাম, জানেন? কারণ পেয়ারারও খুব দাম। আমরা যখন ইন্ডিয়া বাজারে যাই, এক এক পিস পেয়ারা আমরা $5 $6 করে পাই। প্রায় ধরুন 500 টাকা 600 টাকা এক পিস পেয়ারার দাম নেয়। আর আপনাদের মানিকদা, আমরা দুজনেই খুব ভালোবাসি পেয়ারা খেতে। ওই জন্য একটা পেয়ারা গাছ কিনে নিয়ে চলে এসেছিলাম, যে ধীরে ধীরে ও বাড়বে, তারপরে পেয়ারা দেবে। কিন্তু ও মা, সে বাড়ছে তো বটে, কিন্তু পেয়ারা দেবার কোনো লক্ষ্য নেই। এতদিনে এসেছে। এই যে এখানে এই 2টো বক্স দেখছেন, এই 2টো বক্সের মধ্যে আমি করি কি, আমার যত রান্নাঘরে খোসা টোসা সব আছে সেগুলো ফেলি। ওই দিকের মাটিটা রেডি হয়ে গেছে, ওই মাটিটা এখন ব্যবহার করছি। এখন আবার এই বাঁ দিকের বক্সটাতে ফল খোসা সব ফেলতে শুরু করেছি। 3-4 মাস মতো নেবে, তারপর এই দিকটাও খুব সুন্দর জৈব সার তৈরি হয়ে যাবে। পেয়ারা গাছটা থেকে আমি যেন চোখ সরাতে পারছি না। এইদিকে যে 3টে বেগুনের গাছ আনা হয়েছে, 3টে টবে এখন অ্যাড্রিয়ানা মাটি ঢালছে। মাটিটাকে একটু তৈরি করতে হবে। প্রথমে এই টবের নিচে খানিকটা করে এই যে পাথর দিচ্ছে, যাতে ভালো করে জলটা আর কি বেরিয়ে যায়। নাহলে জল না বেরালে তো গাছের গোড়া পচে যাবে, মাটিতে যদি জল জমে থাকে। এদেশে শীতকালে খুব বেশি সবজিপাতি হয় না, সে তো আপনারা জানেনই। আর যেহেতু এখানে রোদও খুব চড়া ওঠে না, তারই মধ্যে বাগানের কোন দিকটাতে ভালো একটু রোদ পায়, মোটামুটি সারাদিন থাকে, সেই দিকটা খুঁজে বার করে সেইখানেই রাখা হবে এই টবগুলো। কারণ এই গরমের সবজিগুলোর জন্য প্রচুর রোদের দরকার পড়ে। কস্কো থেকে 2-1বার ক্যাপসিকামের চারা এনে বাড়িতে লাগিয়েছিলাম, হয়েও ছিল বেশ। এই প্রথমবার বাগানে হবে সবজির চাষ। টমেটো, বেগুন। অ্যাড্রিয়ানার এই বাড়িতে তৈরি মাটিটি ভারী পছন্দ। ও বলল, শুধু কেনা মাটি দেবো না, দাঁড়াও তোমার তৈরি মাটিটাও দেবো, কারণ ওইটা একদম ঘরে তৈরি তো, ওইটাতে গাছ নাকি আরও ভালো হবে।
ভালো কথা, চোখের সামনে ব্যবহার হচ্ছে, দেখতেও পাবো মাটিটা। ব্যাস, খানিকটা পাথর, একটুখানি বাড়ির তৈরি কম্পোস্ট সার, আর বাকিটাই কেনা মাটি দিয়ে বসিয়ে দিল। ও আবার যখনই কোনো গাছ বসায় দেখি এরকম ভালো করে টিপে টিপে বসায়, বলে এতে নাকি শিকড় তাড়াতাড়ি মাটি ধরবে। যে কোনো গাছই যখন বসায় ও দেখি এই পদ্ধতিটা খুব ফলো করে। ছোট চারা গাছ হলে এইভাবে হাত দিয়ে দিয়ে চেপে দেয়, আর বড় গাছ হলে তো আবার দেখি পা দিয়ে দিয়ে জোর করে চাপে। প্রচণ্ড ভালো গার্ডেনার একজনও। আমি ওর কাছ থেকে প্রতিদিন একটু একটু করে শিখি। যখনই আমার বাগানে আসে, গাছ সম্পর্কে ওর ভীষণ ভালো জ্ঞান। গাছ দেখলেই ও বুঝতে পারে কোন গাছ হেলদি, কোন গাছ একটু অসুস্থ, যে অসুস্থ তাকে কোন ধরনের মাটি দিতে হবে, কদিন ছাড়া জল দিতে হবে, সমস্ত কিছু। তাই ও যখন কোনো গাছ আমার বসিয়ে দেয় বাগানে, আমি ভারী নিশ্চিন্ত হই যে এই গাছটা সুন্দর বেঁচে যাবে। লাগাচ্ছি তো গাছপালা শখ করে ঠিকই, কিন্তু মে মাস পড়ে গেল এখনো অবধি এখানে গরম পড়েনি জানেন। অ্যাড্রিয়ানাকেও দেখছেন একদম ফুল হাতা জামা কাপড় পরেও ঘুরছে, আর আমিও গায়ে জ্যাকেট দিয়ে ঘুরছি। রোদ ওঠে ঠিকই, ওই 3-4 ঘন্টা মতো ভালো মতো রোদ পায়, তারপরে শুরু হয়ে যায় এই হাওয়া, আর তার সাথে শুরু হয় শিরশিরে একটা ঠান্ডা। এবছর অনেকগুলো নতুন গাছই লাগানো হলো, একটা নেকটারিনও লাগানো হয়েছিল, আর এবার এসেছি আমরা কমলালেবু গাছটা লাগাতে। বেগুনের গাছগুলো লাগানো হয়ে গেছে, এই কমলালেবু গাছটা বহুদিন ধরে টবে আছে জানেন, শুধু জল দিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম। আজকে অ্যাড্রিয়ানা বললো হাতে ওর অনেকক্ষণ সময় আছে, কমলালেবু গাছটাও তাহলে তোমার বসিয়ে দিচ্ছি। তাই একটুখানি ওখানে জায়গা করা হয়েছে, পাশাপাশি দুটো কমলালেবু লাগানো হচ্ছে। এই যে বক্সটি দেখছেন, এই বক্সটি ছিল আগে আমার পুদিনা পাতার বক্স, গোটাটা ভরে যেত। কিন্তু পুদিনা পাতা যে এইভাবে ছড়ায় না দেখলে বিশ্বাস হতো না। গোটাটা ভর্তি হয়ে যাচ্ছে, আশেপাশের জায়গাগুলো ভর্তি হয়ে যাচ্ছে। তাই সেখান থেকেই খানিকটা জায়গা পরিষ্কার করে ওইখানটাতে কমলালেবু বসাচ্ছি। যা বুঝলাম, পুদিনা পাতাকে যদি একটু নিয়ন্ত্রণ করে না রাখা হয় তাহলে গোটা বাগান ছড়িয়ে যেতে পারে জানেন। এই গাছটি ক্রিসমাসের সময় আমাকে এক বন্ধু গিফট করেছিল, আর যখন সে দিয়েছিল গাছটিতে আবার এইরকম দুটি কমলালেবু ঝুলছিল। এত অপূর্ব সুন্দর লাগতো ওইটুকু পুচকি গাছে এরকম বড় বড় দুটো কমলালেবু। একটা পেরে নিয়েছি আর একটা এখনো আছে। এসেছে একটা পুচকি মতো। প্রচুর কমলালেবু এসেছে। বাড়ির সামনে আমাদের যে উইলো ট্রিটা আছে তার নিচে দুটো রেস্ট বেড আছে জানেন। গত 1 বছর ধরে বহু জিনিসপত্র চেষ্টা করলাম ওখানে ফলাতে, কিন্তু গাছটার জন্য এই জায়গা দুটোতে একদম রোদ পায় না। গত বছর এই জায়গাতে কটা ক্যাপসিকামের গাছ আর লঙ্কা চারা পুঁতেছিলাম, কিন্তু রোদ না পাওয়ার জন্য খুব একটা ভালো ওরা ফল দিতে পারলো না। তাই এই বছর ঠিক করেছি এখানে কিছু ফুলের গাছ লাগাবো, যেই ফুলের গাছগুলোতে খুব বেশি রোদের দরকার পড়ে না। প্রথমে কস্কো থেকে 3টে জারবেরার গাছ এনেছিলাম, আর এত সুন্দর লাগছে ফুলগুলো। গতকাল তাই যখন মাটি আনতে গেছিলাম আবার 6টা নিয়ে এসেছি, তো তাদেরকে এখানে পুঁতবো। মনে আছে এই জায়গাতে আলুর চারা বেরিয়েছিল, বেশ অনেকগুলো আলু পেয়েছিলাম। এখন অ্যাড্রিয়ানা আবার মাটিটা কোপাচ্ছে, এই দেখুন পুচকি পুচকি আবার 4টে আলু পেলাম। গাছের তলায় যে দুটো রেস্ট বেড আছে, একটাতে লাগিয়েছি মামস আর একটাতে লাগালাম এই জারবেরা। যখন এই দুটো জায়গা ফুলে ভরে যাবে দেখতেও ভারী সুন্দর লাগবে বলুন। অ্যাড্রিয়ানাও একবার বলেছিল, আবার আমাকে আরও একজন গার্ডেনার বলেছিল যে বাগানে যদি আপনার বেশি ফলের গাছ থাকে সেখানে নাকি কাছাকাছি আপনার বেশ কিছু ফুলের গাছ লাগালে ভালো। এটা নাকি তাহলে আপনার পরাগ সংযোগে সাহায্য করে, কারণ ফুল থাকা মানেই তো সেখানে 12 মাস আপনার মৌমাছি আসতে থাকবে। আর পরাগ সংযোগের জন্য তো মৌমাছি বলুন, প্রজাপতি, এদের ভূমিকা তো একদম অনস্বীকার্য। তো এই জন্য আরও বেশি করে এখানটা একটু ফুল লাগানোর ব্যবস্থা করলাম। যেখানটাতে ফল যখন হবেই না, তাহলে ফুল লাগাই, বাকি গাছগুলোর তাহলে সুবিধা হবে। ফুলগুলোর রঙগুলো দেখে অ্যাড্রিয়ানা একদম খুশিতে অস্থির, বলছে ভীষণ সুন্দর সুন্দর রঙের তুমি ফুল এনেছো, কোথা থেকে পেলে? কারণ ও তো গার্ডেনার, ওর তো এই ফল ফুলের প্রতি ভীষণ ভালোবাসা। তো আমি বললাম কস্কো থেকে পেয়েছি, আর খুব একটা দামিও নয়। এই 3টে করে গাছ দিচ্ছে $12, মানে $4 করে এক একটা। $4 করে এখানে গাছ পাওয়া কিন্তু মোটামুটি সস্তায় জানেন। এখানে গাছের তো আবার প্রচণ্ড দাম, সে তো আপনারা জানেনই। যখন ফলের গাছগুলো কমাস আগে কিনতে গিয়েছিলাম, আপনাদের তো সাথে করে নিয়েই গিয়েছিলাম, মাত্র 6-7টা ফলের গাছ কিনেছিলাম, আর তার দাম পড়েছিল বলতে গেলে প্রায় 50,000 টাকা। তো সেই তুলনায় দেখতে গেলে ফুলের গাছগুলো ভারী সস্তায়। ও বলো দেখি তাহলে আমিও একদিনকে বিকালবেলায় গিয়ে কটা আমার বাড়ির জন্য নিয়ে আসবো। এটা হলুদের মধ্যে আবার একটা গোলাপি হয়ে গেছে, এই দেখুন। This is so strange, right? Yeah.
যেহেতু এখানে অনেকগুলো ফুলের গাছ আছে আর একই রঙেরও ফুল আছে প্রায় 2-3টে করে, ও তাই আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কিভাবে লাগাতে চাও, মানে একদিকটা পুরো সাদা, একদিকটা পুরো হলুদ, একদিকটা পুরো গোলাপি, এইভাবে নাকি মিক্স অ্যান্ড ম্যাচ করে। তো আমি বললাম না, মিক্স অ্যান্ড ম্যাচ করেই লাগাও। তো তাও প্রথমে ও লাগালো না, ও প্রথমে প্রত্যেকটা গাছকে এইভাবে বসিয়ে বসিয়ে দেখছে যে কোনটা দেখতে সব থেকে ভালো লাগে, দিয়ে যেই প্যাটার্নটা ওর সব থেকে ভালো লাগবে তারপরে ও মাটিটাকে খুঁড়বে, খুঁড়ে তারপরে বসাবে। এই যে ও দেখে নিচ্ছে এইভাবে যে এইভাবে ভালো লাগছে কিনা, নাকি আগে পরে কোনো রং করার দরকার আছে। তো আমি বললাম না, এটা বেশ সুন্দর লাগছে, তুমি এইভাবেই পুঁতে দাও। তো ওই জন্য এবার ও পুঁততে শুরু করেছে। শীতকালটা তো গোটাটা ঘরের মধ্যে কেটেছে, এক তো ঠান্ডা, তার উপর বৃষ্টি। আর যবে থেকে এই বৃষ্টিটা গেছে, ঠান্ডা আছে একটু ঠিকই, আমার আর একদম ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না জানেন। যেটুকু যা রান্না বান্না করার, বাসনপত্র পরিষ্কার করার করি, আর তারপর সারাদিন বাগানটাতে ঘুরতে থাকি। শুধু যে ফল আর ফুল তা নয়, বাগানে এত পাখি আসতে থাকে, অসম্ভব ভালো লাগে তাদের কাণ্ড কারখানা দেখতে। যখন আমরা দেশে গিয়েছিলাম, বিশাল বড় একটা টার্কিও এসেছিল। অ্যাড্রিয়ানা ভিডিও তুলে আমায় পাঠিয়েছিল, আপনাদেরকে দেখাবো। যখন খুব বৃষ্টি পড়তো, ওই দূরে যেতে পারতাম না জানেন, সবজিপাতির খোসাগুলো ফেলতে। দরজার সামনেই টবটা রেখেছিলাম, এখানেই ফেলতাম। সেটাই দেখুন 4-5 মাসে কি সুন্দর কালো মাটি হয়েছে। আঙুর গাছটাতে দিয়ে দিলাম, ছোট্ট ছোট্ট একদম পোস্ত দানার মতো আঙুর ধরেছে। একদিন কেনা আপনাদের দেখাবো। এই মাটিটা দেখে অ্যাড্রিয়ানা এত খুশি হয়েছে, বলছে কেনা মাটির থেকেও তোমার বাড়ির তৈরি মাটি আরো ভালো হয়েছে। কিন্তু এই 4টে লোকের রান্নাতে কত আর সবজির খোসা হয় বলুন না। এত বড় বাগান, এত এত গাছপালা, মাটি খানিকটা আপনাকে কিনতেই হবে। এখন আপেল গাছের গোড়ায় চলছে মাটি দেয়া, একদম ছোট্ট ছোট্ট পুচকি পুচকি আপেল ধরেছে, দেয়া হয়েছে মাটি একটুখানি পেয়ারা গাছের গোড়াতেও। এই যে এবার ওরও তো খাবারের দরকার, পুচকি পুচকি এতগুলো পেয়ারা এসেছে, সেগুলোকে তো এবার একটু বড় করতে হবে। দেখতে দেখতে 2-3 ঘন্টা চলে গেল, তাড়াতাড়ি রান্না করে চলুন বাচ্চাদের আনি। বেরিয়েছে এবার বাচ্চাদের নিয়ে আসার জন্য। আজকে ওয়েদারটা কি সুন্দর দেখুন, এবার একটু হাওয়াটা আগের থেকে কমেছে। আজ ছিল মেহাদের স্কুলের গ্র্যাজুয়েশন ডের ফটোশ্যুট। সকালবেলা সেই জামাটি পরে গেছে, সেই যে গিয়েছিলাম কিনতে, সেটি পরে এত সুন্দর লাগছিল দেখতে, যেন মনে হচ্ছিল চোখ সরাতে পারছি না। যে আজকে দুপুরে এটা আমার লাঞ্চ, দুপুরের খাবারে আছে খিচুড়ি। এটা মুগ ডালের খিচুড়ি, তবে একদম হালকা করে বানিয়েছি, শুধুমাত্র আপনার জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বানিয়েছি। একটুখানি করকরে করে উচ্ছে ভাজা আর ভেন্ডি ভাজা, আর বাচ্চাদের জন্য আলু ভাজা করেছি। আলু ভাজাটা আমি আর নিইনি, আমি আলুটা একটুখানি অ্যাভয়েড করি। তো চলুন শুরু করি। ঠাকুরকে জানাই অসংখ্য ধন্যবাদ যে প্রতিদিন উনি খাবারের সময় আমাদেরকে 1 প্লেট করে খাওয়ার মতো উনি আমাদের এই ক্ষমতা দিয়েছেন। কত কত মানুষ রাস্তার ধারে বসে থাকে 1 মুঠো ভাতের জন্য। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে চলুন গ্রহণ করি। এই যে যখন আমরা দেশে গিয়েছিলাম, এই টার্কিটি এসেছিল আমাদের বাড়িতে। চলুন এই নতুন অতিথিকে দেখতে দেখতেই আজকে ভিডিওটা তবে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।